যশোরের রাজারহাটে বসে দেশের অন্যতম বড় চামড়ার বাজার। এবার এই বাজারে চামড়া সরবরাহ ভালো থাকলেও কাঙ্ক্ষিত দাম না পেয়ে হতাশ ক্ষুদ্র এবং মৌসুমী ব্যবসায়ীরা। আড়তদাররা বলছেন, কাঁচা চামড়া বিদেশে রপ্তানি করা গেলে লাভবান হবেন সবাই। এদিকে পাচার ঠেকাতে নজরদারি করছে আইনশৃঙ্খলা বাহিনী। দেশে চামড়ার অন্যতম বড় বাজার যশোরের রাজারহাট। কুরবানির সময় এ বাজারের দিকে নজর থাকে দেশের শীর্ষ ট্যানারি ব্যবসায়ীদের। খুলনা বিভাগের 10 জেলার পাশাপাশি এই বাজারে বেচাকেনা করেন আশেপাশের বেশ কয়েকটি জেলার ছোট বড় 10,000 চামড়া ব্যবসায়ী। এবার ঈদ পরবর্তী প্রথম হাট তেমন জমেনি, তবে দ্বিতীয় হাটে চামড়া সরবরাহ ভালো হলেও মিলছে না কাঙ্ক্ষিত দাম, বলছেন ক্ষুদ্র ও মৌসুমী ব্যবসায়ীরা। পাশাপাশি লবণের মূল্য সহ শ্রমিকের মজুরি বৃদ্ধিতে লোকসানের শঙ্কায় তারা। যে চামড়া দাম হচ্ছে তাতে আমাদের অনেক টাকা লস হচ্ছে, লবণ খরচা দিয়ে গাড়ি খরচা দিয়ে আমাদের অনেক টাকা লস হয়ে যাচ্ছে। ছাগলের চামড়াটা কিনা পড়ছে 60 টাকা 70 টাকা, লবণ টবণ দিয়ে এভারেজ 120 টাকা খরচ আসছে। আমরা 60 টাকা 50 টাকা করে বিক্রি। যে হারে চামড়া আমরা মূল্য পাওয়ার কথা সে হারে মূল্য পাই না, 50-55 টাকা ফুট, সেটা আমরা চাচ্ছি। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার, কিন্তু সেটা পাচ্ছি না। আড়তদাররা বলছেন, কাঁচা চামড়া বিদেশে রপ্তানি করা গেলে মৌসুমী ব্যবসায়ী সহ লাভবান হবেন সবাই। চামড়া আসলে দ্রুতই ওয়েটগুলোতে আপনার বিদেশে কাঁচা চামড়া রপ্তানি করার প্রয়োজন মনে করছে। তার কারণ র ম্যাটেরিয়ালসের যে পরিমাণে দাম, সেই দামের সাথে সঙ্গতি রেখে ব্যবসায়ীরা আসলে ট্যানারি মালিকরাও আসলে হিমশিম খাচ্ছে। এদিকে চামড়া পাচার ঠেকাতে তৎপর রয়েছে পুলিশ ও বিজিবি। ব্রাঞ্চ যারা আছে তারা ইতিমধ্যে কাজ করছে, যাতে সংগঠিত কোনো সিন্ডিকেট এই চামড়া পাচার করতে না পারে। কোনো উপজেলার দিকে বা বর্ডারিং এরিয়াতে গাড়ির মুভমেন্টগুলো আমরা করতে দিব না। শুক্রবার এ হাটে বেচাকেনা হয় 60,000 পিস চামড়া, যার বাজার মূল্য প্রায় 3 কোটি টাকা। ডিবিসি নিউজ ডেস্ক।